পুরভোট পিছিয়ে দেওয়া নিয়ে মামলার শুনানি আজকের মতো শেষ। ফের শুনানি হবে আগামী বৃহস্পতিবার। করোনা বাড়ছে, ভোট বন্ধ করা হোক আর্জি মামলাকারীর। গঙ্গাসাগর পেছোতে পারে না, ভোট তো পেছোতে পারে, সওয়াল মামলাকারীর আইনজীবী বিকাশ ভট্টাচার্যর। সংশোধিত গাইডলাইন দেওয়া হয়েছে উত্তর কমিশনের। কোনো লকডাউন বা নিষেধাজ্ঞা নেই, তাহলে ভোট বন্ধ হবে কেন, সওয়াল রাজ্য নির্বাচন কমিশনের। 4 পুরসভায় কতজন আক্রান্ত হিসেব আছে রাজ্যের। 4 পুর এলাকায় কতগুলি কন্টেনমেন্ট জোন। রাজ্য সরকারের কাছে হলফনামা চাইল হাইকোর্ট। কোভিড আবহে ভোট করানোর জন্য পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে কি ভোট করানোর জন্য, কমিশনের কাছে জানতে চাইলেন প্রধান বিচারপতি। কোর্ট জানতে চেয়েছে আজকে বৃহস্পতিবার 10:30টার মধ্যে জানাতে হবে স্টেট ইলেকশন কমিশনকে যে তাদের যত ইনফ্রাস্ট্রাকচার আছে তাই দিয়ে তারা কিভাবে ইলেকশন করবে, সেটা বৃহস্পতিবার এফিডেভিট আকারে জানাবে। আর স্টেট গভর্নমেন্ট জানাবে যে কোভিডের বর্তমান পরিস্থিতি কি আর তাতে কত কন্টেনমেন্ট জোন আছে, সেটা বৃহস্পতিবার সকাল 10:30টায় এফিডেভিট দিয়ে কোর্টের কাছে জানাতে হবে। এটা এই 4টে পুরসভার ক্ষেত্রেই কি শুধু এই কন্টেনমেন্ট জোন জানাতে হবে? আপাতত এই মামলাতেই 4টে পুরসভার ক্ষেত্রে, সাবসিকুয়েন্টলি বাকিগুলো যদি নোটিফাই হয় তখন দেখা যাবে। এই নিয়ে রাজনৈতিক দলগুলির কি প্রতিক্রিয়া শুনব। দেখুন, মানুষ এই সমস্ত শুনতে চায় না। কমিশন কি বলছে, রাজ্য সরকার কি হলফনামা দিচ্ছে, এ নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা নেই। যেখানে নির্বাচন, মানুষ বলছেন এখানে এখন আমাদের পক্ষে ভোট দেওয়া সম্ভব নয়। মানুষ এই মুহূর্তে নির্বাচন চাইছে না। এবার কোর্ট কি চাইছে, কোর্ট কোন লেখা চাইছে, সব কোর্টের ব্যাপার। মানুষ এই সমস্ত তত্ত্ব কথায় বিশ্বাস করে না। মানুষ এই মুহূর্তে নির্বাচন চায় না। মানুষ চায় অন্তত 1 মাস 1.5 মাস নির্বাচনটা পিছু, ভোটটা পরে হোক। আমরা দলের পক্ষ থেকে বলেছি যে অন্তত 1 মাস ভোটটা পিছিয়ে দেওয়া হোক। নির্বাচনের যে কমিশনার, তার কি ক্ষমতা আছে দিদির কথার অবাধ্য হয়ে সে হাইকোর্টকে এফিডেভিট দেবে? অতএব রাজ্য কমিশনার যে এফিডেভিট, সেটা দিদির এফিডেভিট। দিদি চাইছে ভোট, তাই হবে ভোট। দিদি যদি না চাইতো ভোট, তাহলে না হতো ভোট। মানুষের জীবন নিয়ে এখানে কি মূল্য আছে মানুষের জীবনে বলুন তো? মানুষ সংক্রমণকে পরোয়া না করে নির্বাচনে অংশগ্রহণ করবে কি বলুন? তাহলে কি হবে? যে নির্বাচনে মানুষের অংশগ্রহণ নিশ্চিত না হয়, সেই নির্বাচন হতে পারে, কিন্তু সেটা অন্তঃসারশূন্য নির্বাচন হবে। সব মিউনিসিপ্যালিটি আপনার দখলে আছে, সবাই জানে, কারণ এখানে নির্বাচন করবে পুলিশ, নির্বাচন করবে তৃণমূলের মস্তান। অতএব নির্বাচনে জেতা হারা নিয়ে আপনার তো কোনো দুশ্চিন্তা করার কারণ নাই। আপনি সব নির্বাচনে জিতবেন। পশ্চিমবঙ্গে এখন যা স্থানীয় নির্বাচন হবে আপনি জিতবেন, কারণ পুলিশ মস্তান আপনার ভোট করবে। সাধারণভাবে আমাদের দলের অবস্থান যে আমরা 2 মাস কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চাই না, কিন্তু রাজ্য নির্বাচন কমিশন ঠিক করে যে রাজ্যে কখন কোন নির্বাচন হবে, কিভাবে কি নিয়মে নির্বাচন হবে। এখন ব্যাপারটা যেহেতু উচ্চ ন্যায়ালয়ে হাইকোর্টে গেছে, হাইকোর্ট এখন ঠিক করবে। আমাদের দল বলবে যে আমরা হাইকোর্টের রায় মেনে চলব, এর বাইরে আমাদের আলাদা করে কিছু বলার নেই। আমরা ছেড়ে দিয়েছি কমিশনের হাতে, তারা নির্বাচনের দিন ঠিক করুক। হাইকোর্টের হাতে তারা ন্যায্য কি অন্যায্য সেটা ঠিক করুক। অভিষেকের বক্তব্যই দলের বক্তব্য, কিন্তু অভিষেকের বিবৃতির আগেই পুরভোট গঙ্গাসাগরের দিন ঠিক হয়। ফলে অভিষেকের পরামর্শ হঠাৎ করে বাস্তবায়ন সম্ভব ছিল না। এরপরে কোনো মন্তব্য করলে দলকে শুনতে হবে। মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের। সংক্রমণ রুখতে 2 মাস সব বন্ধ রাখা উচিত মন্তব্য করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদম 100% সমর্থন, এটাই আমাদের পার্টির বক্তব্য। অভিষেক একা বলেননি, সুখেন্দু শেখরের সমর্থনে বলেছেন। কালকে 3 জন দলের নেতা চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চ্যাটার্জি, মদন মিত্র এর পক্ষে টুইট করেছেন। একটা জিনিস বুঝতে হবে যে অভিষেক এই বিবৃতি দেবার আগেই পৌর নির্বাচনের দিন ঠিক হয়ে গিয়েছিল এবং গঙ্গাসাগর মেলারও দিন ঠিক হয়ে গিয়েছিল। তার ফলে অভিষেকের বক্তব্যটা সামগ্রিকভাবে হঠাৎ করে রূপায়ণ করা সম্ভব ছিল না। তাই যেগুলো চালু হয়েছিল, ঘোষণা হয়েছিল, সেগুলো হচ্ছে। এরপরে কোনো ডিসিশন নেবার আগে নিশ্চয়ই পার্টির এই বক্তব্য, দলের এই বক্তব্য
যে কর্তৃপক্ষই করুন না কেন তাদের শুনতে হবে। সৌগত রায়ের এই মন্তব্য প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য এবং অধীর রঞ্জন চৌধুরী কে কি বললেন আসুন শুনে নিই। তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলার পরেই তাদের বোধোদয় হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিবৃতির পরেই এই তাবড়ো তাবড়ো প্রবীণ নেতারা, শ্রেষ্ঠ সাংসদ দেশের, তিনি বুঝতে পারলেন এবং তার সঙ্গে প্রবীণ মন্ত্রীরা বুঝতে পারলেন যে কোভিড পরিস্থিতি কতটা ভয়াবহ এবং সংক্রমণের মাত্রা কীরকম। তার আগে বুঝতে পারেননি। আসলে বিষয়টা কিছুই নয়, এটা একদিকে ফেস সেভিংয়ের চেষ্টা আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ রসায়ন। এটা ওই অনেকটা মৃগনাভির মতো, যখন নিজ গন্ধে নিজ মরি সেরকম। তা ওদের সমর্থন করতেই হবে, উনি যা বলেছেন সমর্থন করতেই হবে, না যদি করেন তাহলে কেউ নিজ পদে থাকতে পারবেন না, এই একটা দিক। আর দ্বিতীয় দিক হলো যেটা ওরা বলছেন, ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেল, কর্পোরেশনের নির্বাচনে এইরকম কোনো আইনগত বাধ্যবাধকতা নেই। হঠাৎ করে দলের মধ্যে একটু বিপ্লবী হওয়ার ইচ্ছা টিচ্ছা অনেকের করছে আর কি, কারণ সবাই জানে এই সরকার পিসি আর ভাইপোর সরকার। তা পিসি ভাইপো যদি চাই হবে না। ডায়মন্ড হারবারের পুলিশ অফিসার বলছে আমাদের সম্মানীয় এমপি বলেছে তাই আমরা রেস্ট্রিকশন করছি, মুখে মাস্ক দিতে বলছি। ওরাই তো সরকার। এসপি কি আর আমাদের কথা কাউরি মুখে মাস্ক দিতে বলবে? তা তো নয়, ওদের কথায় মুখে মাস্ক দেওয়ার জন্য এসপি পুলিশ রাস্তায় নেমে গেছে। তো সরকারটা যেখানে পিসি আর ভাইপোর সরকার, সেখানে কোনটা মুখ আর কোনটা মুখোশ, কে কি বলছে আর কে কি বলছে না, এটা নিয়েই তো মানুষের ধাঁধা। এটা পিসি আর ভাইপোর সরকার সবাই জানে। কিন্তু এখানে দেখানো হচ্ছে যে দেখো আমাদের দলে বিপ্লবী আছে, এই যে বিপ্লবীর নাম, যে এত কিছুর মধ্যেও নিজের কথা বলছে। তাই আমি না, যদি নাও তাকে ভবিষ্যৎ প্রজন্মের রাস্তাটা পরিষ্কার রেখো। তো পশ্চিম বর্ধমানের আসানসোলে দিলীপ ঘোষের প্রচারকে ঘিরে গন্ডগোল, প্রচারে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। আজ সকালে আসানসোল পুরসভার 66 নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীকে নিয়ে প্রচার করছিলেন তিনি। সেই সময় রামনগরে তার পথ আটকায় পুলিশ। কোভিড বিধি অমান্য করে বেশি সংখ্যায় কর্মী সমর্থক নিয়ে প্রচার করা যাবে না, এই কথাই বলা হয় পুলিশের তরফে। এই নিয়ে দুপক্ষের মধ্যে শুরু হয়ে যায় বাদানুবাদ। একটি মন্দিরের সামনে বসে পড়েন দিলীপ ঘোষ, পরে আবার তিনি প্রচার শুরু করলে পুলিশ ফের বাধা দেয়। বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কিও হয়। পরে সেই জায়গা থেকে চলে যান দিলীপ ঘোষ। আমি তো তাই বলেছি যে 50% বেশি লোক ঘরবন্দি হয়ে যাবে, ভোটটা কে দেবে তাহলে? কিসের জন্য ভোট করা? গুন্ডা টিএমসির ভোট দিয়ে টিএমসিকে জিতিয়ে দেবে, ওটাই চাইছে ওরা। তাও আমরা লড়তে রাজি আছি। কাল থেকে আমি আসানসোলে এসেছি, রাস্তায় নামলে পুলিশ আটকে দিচ্ছে। কি মানে হয় জানি না। নির্বাচন কমিশন বন্ধ করুক। বসে বললেন কেন? দিল্লিতে বসে বললেন কেন? আমাকে যেতে দিচ্ছে না, পুলিশ গায়ে জোরে আটকাচ্ছে। আমি তো মারামারি করতে আসছি না, আমরা ভদ্রলোক, কারো গায়ে হাত দিয়ে কথা বলি না। পুলিশ কি বলেছে আপনাকে? পুলিশ কি বলছে? যেতে দেবে না, যেতে দেবে না। হ্যাঁ, আমি জমিদারি আটকে রেখে। এই মুহূর্তে আপনাদের শোনাবো তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়, তিনি কি বলেছেন। প্রথমত হচ্ছে নির্বাচন কমিশন যে বিধিনিষেধ আরোপ করেছে সেই বিধিনিষেধ ওরা মানছে না। শুধু দিলীপ ঘোষ নয়, ওদের দলের অন্যান্য নেতারাও ইতিপূর্বে বিভিন্ন জায়গাতে এই বিধিগুলো ভাঙছেন এবং যখনই পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে যাচ্ছেন ওরা গুন্ডামির আশ্রয় নিচ্ছে, পথ অবরোধ করছে। সুতরাং ওরা একটা উন্মাদের অবস্থায় চলে গেছে। কারণ সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে, উপনির্বাচনে, কলকাতা কর্পোরেশন নির্বাচনে বাংলার মানুষ, কলকাতার মানুষ, বিভিন্ন জায়গার মানুষ তাদের দলকে, বিজেপিকে যেভাবে বর্জন করেছে, প্রত্যাখ্যান করেছে, এই শোক ওরা ভুলতে পারছে না। তাই শোকে বশবর্তী হয়ে তারা উন্মাদের মতো আচরণ করছে। নির্বাচন কমিশনের উচিত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা এবং যারা যারা এই ধরনের বিধি ভাঙছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। নজর রাখবো পরের খবরে। গোয়ার পর উত্তরপ্রদেশে অস্বস্তিতে বিজেপি, ভোটের মুখে জোর ধাক্কা খেলেন যোগী আদিত্যনাথ। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণবীর সিং। রণবীর, आपके पास लेटेस्ट अपडेट क्या है?
देखिए, स्वामी प्रसाद मौर्य जो कि बीते 2 महीनों से इस बात की अटकलें थी, कयास थे कि स्वामी प्रसाद मौर्य छोड़ सकते हैं बीजेपी, आज उन्होंने कैबिनेट के मंत्री पद से इस्तीफा दिया है और अखिलेश यादव ने इस इस्तीफे के तुरंत बाद तस्वीर शेयर की और इस शेयर करते ही स्वामी प्रसाद मौर्य ने साफ कर दिया कि वो बीजेपी के साथ अब नहीं है। स्वामी प्रसाद मौर्य एक जमाना था कि बीएसपी के कद्दावर नेता थे, कैबिनेट मंत्री थे मायावती की सरकार में, और वहां से उन्होंने छोड़ करके भारतीय जनता पार्टी का साथ लिया था और यहाँ भी कैबिनेट मंत्री रहे 5 साल, और अब चुनाव से ऐन पहले वो समाजवादी पार्टी के साथ जा रहे हैं। और सिर्फ स्वामी प्रसाद मौर्य ही नहीं बल्कि उनके साथ में तमाम अलग अलग विधायक, और कयास हैं, इस बात की अटकलें हैं कि 2 मंत्री और भी ऐसे हैं जो योगी सरकार में अभी मौजूदा मंत्री हैं, वो भी बीजेपी छोड़ सकते हैं, वो भी समाजवादी पार्टी के साथ जा सकते हैं। तो यूपी की राजनीति में तारीखों के ऐलान के बाद सबसे बड़ा अपडेट अब तक का यही है, और देखना होगा कि आगे अगर 2 और मंत्री जाते हैं तो कुल कितने विधायक, कुल कितने मंत्री जाते हैं, और बीजेपी इस डैमेज कंट्रोल को आगे कैसे बचा पाती है अपनी पार्टी के टूटने से। तो ये सारी चीजें महत्वपूर्ण होंगी और इसी की वजह से अखिलेश यादव और बीजेपी पर खास तौर पर नजर है। जी शुक्रिया रणबीर। গঙ্গাসাগরের মেলা প্রাঙ্গণ ঘুরে দেখলেন লালবাজারের উচ্চপদস্থ আধিকারিকরা। ছিলেন অতিরিক্ত কমিশনার প্রবীণ ত্রিপাঠী, যুগ্ম কমিশনার অখিলেশ চতুর্বেদী, ডিসি সাউথ আকাশ মাঘারিয়া। খতিয়ে দেখলেন স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা। আগামী কয়েকদিনও চলবে নজরদারি, খবর লালবাজার সূত্রে। ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় চালু হলো ডক্টরস অন হুইল। ঠাকুরপুকুর ব্লক ও মহেশতলা মাতৃসদন থেকে চালু হলো পরিষেবা। ভ্রাম্যমাণ গাড়িতে রয়েছেন চিকিৎসক, করোনা পরীক্ষার ব্যবস্থা, সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে ডক্টরস অন হুইল থেকে। মানে আমার বাড়ি কোথায়, আমি কেন দক্ষিণ 24 পরগনা আসবো, এটা ইম্পর্ট্যান্ট না। ইম্পর্ট্যান্ট মাননীয় সাংসদ আজকে উনি এই ইনিশিয়েটিভটা নিয়েছে এবং আমরা যে ডাক্তারের অর্গানাইজেশনগুলো রয়েছে তাদেরকে ডাক দিয়ে, তাদেরকে সঙ্গে নিয়ে, সমমনোভাবাপন্ন ডাক্তারদেরকে নিয়ে এই সার্ভিসটা দিতে আসতে হবে। এই ডক্টরস অন হুইল প্রসঙ্গে বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বললেন, আসুন শুনে নিন। এই সমস্ত স্ববিরোধিতা দ্বিচারিতা, ওখানে এমপি কাপ যে ফুটবল যোগ্য হয়েছিল, ওই মঞ্চে যারা ছিলেন ওনার সঙ্গে তারা অনেকেই কোভিডে আক্রান্ত হয়েছে। ডায়মন্ড হারবার হসপিটালে 45 জনের বেশি ডক্টরস তারা সংক্রামিত, নার্স, স্বাস্থ্যকর্মী, তারাও তাদের জীবন বিপন্ন হয়ে গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে একদিনের জন্য সম্পূর্ণ কোভিড টেস্ট বন্ধ রাখা হয়েছিল। ঠিক তারপরে টেকনিশিয়ান না থাকার কারণে পরে বিভিন্ন হসপিটালের অধ্যাপকদের সেখানে নিয়ে গিয়ে আবার টেস্ট চালু করবার ব্যবস্থা হয়েছে। তারাও আরটিপিসিআর কম করছেন এবং পরিবর্তে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বেশি করছেন। এটা হচ্ছে ডায়মন্ড হারবার সরকারি হসপিটালের পরিস্থিতি। আপনারা সাংবাদিকরা যান, আপনারা এই মুহূর্তে গিয়ে দেখুন ডায়মন্ড হারবারের সরকারি হসপিটাল কোন অবস্থায় আছে। আর তারপরে এই প্যালেস অন দ্য হুইল, ডক্টরস অন দ্য হুইল, ওই সমস্ত তারপরে চলে।